News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। আটুলিয়া নেতাজি আদর্শ বিদ্যাপীঠের মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতির শুভ সূচনা হলো শনিবার। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বিশিষ্টজনেরা। আটুলিয়া নেতাজি আদর্শ বিদ্যাপীঠের মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতির শুভ সূচনা হলো আজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বিশিষ্টজনেরা। নেতাজি আদর্শ বিদ্যাপীঠের পরিচালন সমিতি এবং কৃষিবাগ গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে আজকে একাদশ শ্রেণীর শুভ সূচনা হচ্ছে। এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত হবেন মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় এবং আসবেন ডক্টর কাকুলি ভট্টাচার্য সাংসদ। এই স্কুলটা উচ্চ মাধ্যমিক উন্নীত হওয়ার জন্য সবচেয়ে অবদান যার বেশি আছে তিনি হলেন আমাদের মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই স্কুলের প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের যৌথ উদ্যোগে অত্যন্ত পরিশ্রম করে আজকে এই স্কুলটা উচ্চ মাধ্যমিক উন্নীত হয়েছে। এই স্কুলে আমরা আজকে সংবর্ধনা দেব। নবম হয়েছেন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক অহনা কুণ্ডুকে উপস্থিত হয়েছেন, তাকে আমরা সংবর্ধনা দেব। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে অহনা কুণ্ডুকে এই মঞ্চ থেকে বিশেষভাবে শুভেচ্ছা জানান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেজাল্ট বেরিয়েছে, ও মাধ্যমিকে নবম হয়েছে, সুতরাং ও আমাদের প্রত্যেকের গর্ব। আপনার মেয়ে, ওর সবাই আমরা ওর ভালো আরো ওখানে জিজ্ঞেস করি তুমি কি পড়বে, বলে আমি ডাক্তারি পড়বো। তা ও আমি আশাবাদী যে ও আরো অনেক বড় জায়গায় পৌঁছাবে। ও আমাদের মাথা উঁচু করে দিয়েছে, হাবড়ার মাথা উঁচু করে দিয়েছি। আমাদের রাজ্য পর্যায়ে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ডাকবেন, এর মধ্যে আমার দেখে সম্বর্ধনা দেবে মুখ্যমন্ত্রী। তাই আমরা সবাই মিলে করতালি দেব, অভিনন্দন জানিয়ে সবাই যেন আমরা উন্নত হই। অনুষ্ঠান শেষে এই কৃতি ছাত্রীর বাড়িতেও যান মন্ত্রী। জীবনের প্রথম বড় পরীক্ষায় এমন সাফল্য পাওয়ায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত এই ছাত্রী। ভাবতে পারিনি এরকম, খুব ভালো লাগছে, মানে জীবনের একটা প্রথম পাওয়া মনে হচ্ছে। পূর্বী নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। ইট বোঝাই ম্যাক্স গাড়ির সাথে স্কুল ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ভ্যান চালক সহ 8 জন স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে আমডাঙ্গার রামপুরে। আজ সকালে আমডাঙ্গার রামপুরে ইট বোঝাই একটি ম্যাক্স গাড়ির সাথে স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ওই ভ্যান চালক সহ 8 জন পড়ুয়া। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বিডিও অফিসগামী ওই ম্যাক্স গাড়িটি আমডাঙ্গার দিকে আসা ওই স্কুল ভ্যানে ধাক্কা মারে। তারপরে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায় ম্যাক্স গাড়ির চালক। স্থানীয় বাসিন্দারাই আহত স্কুল পড়ুয়াদের উদ্ধার করে আমডাঙ্গা হাসপাতালে নিয়ে ভর্তি করান। গুরুতর আহত অবস্থায় ওই ভ্যান চালককে স্থানান্তরিত করা হয়েছে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে। এটা দুটো অফিস থেকে আসছিল, আমাদের স্কুলের গাড়িটা বাচ্চা তুলে নিয়ে স্কুলে স্লোভাবে আসছিল, আর গাড়িটা রং সাইডে এসে মেরে দিল। কোন জায়গাটায় হলো অ্যাক্সিডেন্টটা? বাড়ির সামনে। জায়গাটা রফিপুর সামনে। এটা কোন দিকে যাচ্ছিল? স্কুলটা কোন দিকে? স্কুলটা আমরা কি অবস্থা হলো? তারপরে আপনারা এসে কি করলেন? বাচ্চাগুলো ট্রেনে থেকে ভিতর থেকে বার করলাম, ওই ভ্যান গাড়িটার মধ্যে দিয়ে ট্রেনে বের করলেন। কি মনে হয় কার দোষে হলো অ্যাক্সিডেন্টটা? গাড়িটার দোষ ছিল। কোন গাড়ি ছিল? গাড়িটার দোষে কি ছিল? ওটা কি ছিল? ওর মধ্যে ইট ছিল। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, আমডাঙ্গা। জমি বিবাদের জেরে ভাইয়ের পরিবারকে মারধরের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের পানিকোবরা এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। আজ সকালে প্রায় 14 জন ওই হামলা চালায় বলে অভিযোগ। আমাদের ওই বলার কারণে যে মিটকে দেওয়া, ওদের মেরে ফেলার একদম ছিল এবং মেরেছে অ্যাটেম্প টু মার্ডার, এই জন্যে একদম মেরে ফেলবে। আপনারা এখন কী চাই? কোনো প্রতিকে আল্লাহ বাঁচিয়েছে। আপনারা কী চাইছেন এখন? আমরা জমি জায়গা ক্ষেত্রে আমরা সংশোধনের চাইছিলাম। মানে দোষীদের কী চাইছিলাম? দোষীদের শাস্তি হোক, এটা চাচ্ছি আমরা। আমার 26 শতক জমির খেলে হাফ আমার পাওনা। এইবারে আদুর কাছে আমি 2 শতক পাওনা আছে, আব্বারটা আমারটা। সেই জমিটা ভাইরা কিছু করছে না, পয়সা চাওয়ার সূত্রে এই মারধর করে। কখন করেছে না? এটা সকাল 5:30। মানে কজন এসে মেরেছেন? কেন মার? ও 12-14 জন ওই জমি জায়গা ক্ষেত্রে। পূর্বী নিউজের জন্য অনিন্দু পাত্রের রিপোর্ট। বায়োলজি 11-12 জয়েন্ট এন্ট্রান্স, জুলজি পাস অনার্স, এছাড়াও বোটানি পাস। শিক্ষক বিশ্বজিৎ দাস। ফোন 9046715133।
লুক লাইক আসছে বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণার চিন্তাধারা আজ বাস্তব রূপায়ণের পথে। ভারতবর্ষের 100টি শহরের মধ্যে হাবড়া স্থান করে নিল স্মার্ট সিটির। হাবড়াবাসী গর্বিত, আনন্দিত। বাংলার মুখ্যমন্ত্রী ও নবজাগরণের প্রতীক মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌজন্যে হাবড়া পৌরসভা ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। নলবাহিত জলের দাবিতে আজ সকাল 8টা থেকে বারাসাত রোড অবরোধ করল ব্যারাকপুর 24 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরে জলের অভাবে বিভিন্ন সমস্যা ভোগ করতে হচ্ছে ওই বাসিন্দাদের বলে অভিযোগ। আর এমনই অভিযোগে শনিবার সকাল 8টা থেকে বারাসাত ব্যারাকপুর রোড অবরোধ করেন এলাকাবাসীরা। আমরা জলের জন্য অপরাধ করছি। জল আমাদের দীর্ঘদিন ধরে জল পাচ্ছি না। পঞ্চায়েতে আমরা চিঠিও দিয়েছি, চিঠি দেওয়া সত্ত্বেও তারা কোনো করে না, এমনকি রাস্তার কলগুলি ঠিক করছে না। তাই আমরা জলের জন্য খুব কষ্ট পাচ্ছি। বাড়িতে জল নাই, একটা পাড়ায় জল নাই, আমরা কি করে বাঁচব? তার জন্য অতি কষ্টে এখন রাস্তা অপরাধ করতে হয়েছে আমাদের বাঁচতে। কেন জল ছাড়া আমরা কি করে বাঁচবো বলুন? আমরা জলের জন্য আপনাদের কাছে ভাত চাই না, ডাল চাই না, আমরা শুধু চাইছি জল। আমাদের কেন জল? পাইপ দিয়েও আমাদের জল নেই। আমাদের পাইপে দিয়েও মাত্র 1 মাস জল দিল, তারপর দিকে আর জল কোনো ব্যবস্থাই নেই জলের। এমন রাস্তার কোনো আমাদের কোনো ঠিক নেই। আমরা কি করব? জলের জন্য কি করব সেইটা আপনারা বলুন। এইটাই আপনাদের কাছে অনুরোধ। কত পরিবার আপনারা ভুক্তভোগী? আমাদের গোটা 24 নম্বর ওয়ার্ডের যতটা আছে ততটা 600 ঘর তো হবে। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। অবৈধভাবে ভারতে প্রবেশ করে 18 জন বাংলাদেশিকে বসিরহাটের ইচ্ছামতি ব্রিজ থেকে আটক করল বিএসএফ। আজ সকালে ধৃত ওই বাংলাদেশিদের বসিরহাট থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিনই সকলকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। সমাজের বঞ্চনা ও আতঙ্ক কাটিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করল চাঁদপাড়ার গণধর্ষণের শিকার সীমা রায়। ভয় লাঞ্ছনাকে পিছনে ফেলে মাধ্যমিক পরীক্ষায় পাশ করায় বেশ খুশি এই নির্যাতিতার পরিবার। 2014 সালের জানুয়ারি মাসে বোনের সাথে বাজারে যাওয়ার সময় এলাকারই বেশ কয়েকজন যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে চাঁদপাড়ার বাসিন্দা সীমা রায়কে। এই নৃশংস ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত 3 যুবককে গ্রেফতার করলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় তারা।
এমন অবস্থায় প্রতিবেশীদের কাছে চরম লাঞ্ছনার শিকার হতে হয় ওই তরুণীকে। গত বছরের ওই মর্মান্তিক ঘটনা পিছুই ছাড়ছে না সীমা রায়ের। এমন পরিস্থিতির মধ্য দিয়েই এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় ওই তরুণী। শুক্রবার ফলাফল প্রকাশিত হলে জানা যায় মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে সে। তারপরে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে ওই পরিবারে। সত্যিকারে পাস করেছে সে নিয়ে সবাই খুব আনন্দিত। সবাই ও যে পাস করবে সেটা সাধারণত কেউ ভাবিনি, কিন্তু মানে ও তো পড়তে যেত না, বাড়ি থেকে বাইরে বেরোতে পারতো না, সেই অনুযায়ী কেন এই ঘটনার পরে সেখান থেকে সেজন্য ও পাস করেছে, সবাই আনন্দ পেয়েছে। মাস্টারটাকে এখনো পর্যন্ত শোধ করতে পারিনি, তা তাদের ওই করে করে বলছে যে ভাই আস্তে আস্তে দেবো, আমি তো খুব কষ্ট করে খাই, নিজে সংসার চালাই। আজকে পাস করেছে, আপনার কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে যে মেয়েটা পাস করেছে। যাও, বাড়িতে পুলিশ প্রোটেকশন? হ্যাঁ, পুলিশ প্রোটেকশন আছে এখনো, ওই এখন সিভিকটা ডিউটি করে। ভালোই লাগছে, যে অবস্থার মধ্যেও ছিল, ওর পড়াশোনার মন ছিল না, যা হোক আমরা ওরে উৎসাহ দিচ্ছি কিনা এই জন্য আজকে এই পর্যন্ত আসতে পারছে। তাই পড়তে বসতে পারতো? পড়তে বসতে পারতো না, ওরে পড়তে বললেই ওর পড়ার ইচ্ছে ছিল না, বলতো যে আমার পড়তে ভালো লাগে না। হ্যাঁ, এবং ওই ঘটনার পর দিয়ে তাই ও যা হোক নিজের চেষ্টা এইটুকু করেছে, আর আমরা ওর পাশে ছিলাম, এই জন্য যা হোক এত দূরে আসতে পেরেছি। জোরে বলেন, কেমন লাগছে? ভালোই লাগছে, খুব ভালো লাগছে যে ও এইভাবে পাস করবে, আমরা কখনো ভাবতেই পারিনি যে ও এইভাবে পাস করতে পারবে। যারা তার সাথে এমন নির্মম খেলা খেলেছে তাদের চরম শাস্তি চায় সীমা। পাশাপাশি পড়াশোনা করে আগামী দিনে আরো বড় হতে চায় সে। বই খুলে বসতাম, তখনই ওই দিনের সেই কথাটা আমার মনে কেমন যেন ভেসে আসতো, সব চোখের সামনে ভাসতো। বই নিয়ে তো কখনো বসতেই পারতাম না, ওর জন্য কি বলবো, একদম মন অস্থির করে রাখতে পারতাম না একদিকে। তার জন্য অনেক অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতার উপর দিয়ে আমি এই পর্যন্ত এসেছি। আমার বাবা মাকে তো অনেক থ্রেট দেওয়া হয়েছে, তাছাড়া আমার বাড়িতে ঢিল মারা হয়েছে, আমার ঘরের পেছনে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা এখানে ঠিকমতো না থাকতে পারি, বসবাস না করতে পারি। তারপরেও আমার সব কিছুকে আমরা সহ্য করে এই পর্যন্ত এসেছি, সহ্য করে গেছি সব কিছু। কোথায় আমাদেরও তো বাঁচার আছে না, বাঁচার অধিকার আছে, আমরাও তো বাঁচতে চাই। তার জন্য সব কিছু সহ্য করে এখনো মাটি কামড়ে পড়ে আছি এখানটায়। কেমন লাগছে আজকে পাস করার পরে? আজকে পাস করার পরে খুব ভালো লাগছে যে এত কিছুর পরেও আমি পাস করতে পেরেছি। যেটুকুই পাস করি, আমি এত কিছুর পরে যে পাস করতে পেরেছি, এটাই আমার অনেক মনে হচ্ছে। আর আমার বাবা মার মুখে যে হাসিটা ফুটেছে, আমি এটা দেখে আমি অনেক খুশি। এর পরবর্তীতে কি তোমার টার্গেট? এর পরবর্তীতে আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো একটা কাজের ব্যবস্থা উনি করে দেবেন, তার আশায় আছি। আর তাছাড়া নিজেও একটু চেষ্টা করব, আরও পড়াশোনাটাও চালিয়ে যেতে চাই, পাশাপাশি আর নিজেও একটু কাজের চেষ্টায় থাকবো। কারণ আমার বাবা মার দিকটাও তো আমার দেখতে হবে, আমার বাবা তো আর খুব বড় লোক নয়, খুব গরিব লোক। নারীদের চরম অপমান এবং সমাজের লাঞ্ছনা এবং রিক্ততার মধ্যে দাঁড়িয়েও নিজের শক্তিতে সবকিছুই হেলায় দূরে সরিয়ে দিয়ে জীবন যুদ্ধে জয়ী হয়েছে সীমা। প্রকৃত অর্থেই সীমা আজ জীবন যুদ্ধের লেটার মার্কস নিয়ে জিতে গেল, একথা বলাই যায়। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। 674 নম্বর পেয়ে বনগা সাব ডিভিশনে প্রথম হলো বনগা হাই স্কুলের ছাত্র আনন্দ দাস। প্রথম 10-এ না আসে আক্ষেপ থাকলেও এই রেজাল্ট হওয়ায় খুশি ওই ছাত্রের পরিবার। শিক্ষক মোটামুটি প্রত্যেকের সাবজেক্টে একজন করেছিলেন, আর ইংলিশের অঙ্কের ক্ষেত্রে আর একটা করে আঙ্কেল এমনি দেখা। কেমন লাগছে? আমার এমনি আমি যে রেজাল্ট করেছি আমার ভালোই লাগছে, কিন্তু কোনো একটা আক্ষেপ রয়ে গেল। ইচ্ছে ছিল 10-এর মধ্যে হতে পারি, সেক্ষেত্রে মানে 11th হয়ে গেলাম। এইটা আক্ষেপটা আশা করবো এইটা আরও ভালো হয়ে যাবে। তাও মনের মতো এখনো হয়নি, মানে ইচ্ছে ছিল ছেলের যেটা পূরণ হয়নি। ছেলে ছিল 10-এর মধ্যে যদি হতে পারতো, এটাই ওর মানে বেশি মনোবাসনা পূর্ণ হতো। যাই হোক, মানে ও যা খেটেছে, যাই হোক তাও একটা পথে আসতে পেরেছে, এইটুকুই আমার ভালো লাগে। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।